আপনি ইমান কোথায় রেখেছেন? আপনাকে ইসলামী দল কে বলে? রোজা দুর্গা পূজা একই মুদ্রার একইটার অফিস। আপনি ইমান কোথায় রেখেছেন? আপনাকে ইসলামী দল কে বলে? যে বলে তারা থাকবে না। মনে দুঃখের কথা বলেছি, আমরা কারো বিরুদ্ধে নয়, যার যার ধর্ম তত্ত্বে পালন করবে এটা আমরা চাই। এবং আমার সমাজে প্রত্যেক ধর্মের লোকে বসবাস করতে পারবে যদি তার লগে আমার লগে ধর্মীয় কোনো সংঘর্ষ না থাকে, তাহলে সেও আমার সমাজে থাকতে পারবে, আমিও সেই সমাজে থাকতে পারবো। হ্যাঁ, আমার ধর্ম নিয়ে যদি সে কটূক্তি করে তাইলে তার লগে আমার লগে বুঝ পড়া আছে। কথা কেটে এটা আমার আজকের আলোচনা না, প্রসঙ্গ কথা। আমার আলোচনা হইলেও যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, আমার কথা বলবে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে, এদের জবান দিয়ে এই বাইর হবে দুর্গা পূজা আর রোজা মুদ্রার এই শিকার হয়ে গেছে। যারা খাঁটি ইমানদার তাদের মুখ দিয়ে কথা বাইর হইতে পারে না। কোথায় রোজা, কোথায় পূজা? যার প্রতিদান সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেছে, অন্যান্য রোজা অন্যান্য ইবাদতের সওয়াবের একটা নির্দিষ্ট সময়, আরে অন্যান্য ইবাদতের একটা ইবাদত করলে কতটুকু সওয়াব পাবো এটা একটা নির্ধারণ আছে। নিচে 10, উপরে 700, নিচে 10 উপরে 700। আর রোজার ব্যাপারে আল্লাহ কি কইছে? as-sawmu li wa ana ajza bihi। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে, ওয়া আনা উজজা বিহি, রোজা এমন একটা ইবাদত যেটার প্রতিদান সওয়াব আর কোনো অঙ্ক টঙ্ক নাই। আমি নিজে, আমি আল্লাহ, আমি স্বয়ং নিজে রোজার প্রতিদান। আল্লাহু আকবার। সেই রোজা দুর্গা পূজা বলে একই মুদ্রা টাকা, এক টাকার এই শিকার হইবি, নাউজুবিল্লাহ, এই পোস্টারের এই শিকার হইবি, নাউজুবিল্লাহ, এই শিকার হলো মাহফিল আর এই শিকার দুর্গা পূজা, নাউজুবিল্লাহ। আমরা এসব আলোচনা করি না। কিন্তু হক কথাটা না বললে আমি তো খোদার কাছে আটক হইয়া যাব, আমি তো আল্লাহর কাছে আটক হইয়া যাব। এই জন্য আমি আমার হক কথা বললাম, বিবেচনা আপনাদের। আমি কারো ঘরে ফতোয়া দিতে যাচ্ছি না। আমরা চাই হাবিবের একটা উম্মত যেন জাহান্নামে না যায়, হাবিবের প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হইতে পারে। আমিন। আমার সঙ্গে একমত নিয়ে আপনারা হাত উঠে দেখেন, হাবিবের একটা উম্মতের নর নারী, কথাগণ নর নারী একজনও যেন জাহান্নামে না যায়, আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার যেই কাজগুলি করার দরকার ওই কাজগুলি সহজ করে দাও। আমিন। আল্লাহুম্মা আমিন গো, আমিন আমিন আমিন। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহু মাওলানা ওয়া আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاثم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহেব সদর, সম্মানিত সভাপতি
হযরত উলামায়ে কিরাম, দিনদার ইসলাম প্রিয় তাওহীদি জনতা, হোসেনপুর মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে বাদে মাগরিব আমাদেরকে যে শক্তি বসার, বলার, শোনার তৌফিক দান করেছে, বজ্র কণ্ঠে সেই শক্তির প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি মূল কথা যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলি, বলবো যে এক নম্বর কথা হলো, আমি যাকে সভাপতি সম্বোধন করেছি তিনি বাড়িতে শোয়া অসুস্থ, তার স্ত্রীও অসুস্থ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, হায়াত যদি থাকে আল্লাহ পাক যেন সুস্থ করে দেন, হায়াত যদি না থাকে আল্লাহ তাআলা যেন ঈমানের সহিত কবুল করেন। আমিন। চিল্লে বলেন আমিন। আমিন। এক নাম্বার 2, এখন তো রাগ করবেন, আমরা রাগ করলে কি করব? এটুক মাহফিলের জন্য আমি জানি শ্রোতা হবে, যাদের নাম দেখা যায় তারা আসলে শ্রোতা দেখা হবে না, এটা আমার জানা আছে। সেই সুবাদে কথা বলতেছি না, কথা বলতেছি মাহফিলে ঢুকতে কষ্ট হয়েছে, কথা কর না। দুইটা মানুষ যদি সামনে দিয়ে না যাইতো তাহলে মাহফিলের ঢুকা কঠিন হইত। এই ছোট্ট একটু মাহফিলের উদ্দেশ্যে এতগুলি দোকান আমার মনে হয় গড়লে মানুষের থেকে দোকান বেশি হবে, গড়লে মানুষের থেকে দোকান বেশি হবে। আমি দুঃখ পাই, আমরা এখানে আসি যে কোনো দিনই মাহফিলে যাই আত্মার খোরাকের জন্য, খানা তো সারাদিন খাই, বাইক খাই, সকালে নাস্তা করি, দুপুরে খাই, রাত্রে খাই, এরপরে 1, 2, 2.5 ঘন্টা 3 ঘন্টার জন্য মাহফিলে আসবেন। এত খিদা আমার বুঝে এত খিদা। আমি তো দ্বীপ প্রহরে গানা খাইছি, এখন আসছে 1 গ্লাস পানি খাইছি, আমার তো এত খিদা না, আমার এত খিদা না। প্রসঙ্গক্রমে একটা কথা বলি, গত কয়েকদিন আগে এক অনুষ্ঠানে আমাকে বলেছেন, হুজুর উজনি এটা তো মাহফিল না, এটা মেলা। আরে উজনি মানুষ করেছে, আমার আপন জনে করেছে, আপনার এটা এখন আর মাহফিল না, এটা মেলা। আচ্ছা উজনি দেবী মেলা হইতে পারে, আজকে এটা কি? হ্যাঁ, এটা বড় মেলা হইছে, মানুষ নেই না, দোকান দিছে, দোকানের মানুষগুলো আসলে এরকম 2-3 ফ্যান্ডেলের দরকার, কথা কর না কথা। আমি একজনকেও আসতে বলবো না, এটা আমার স্বভাব নাই। 2 কারণ, এক কারণ হলো আমি ঘোষক না,
ঠিক আসার জন্য বলবে ঘোষকে। 2 নম্বর, আপনি তো মুসলমানের ঘরে মুসলমান, দিনই আলোচনা হচ্ছে, আপনাকে আমি আসতে বলবো কেন? এটা তো আপনার নৈতিক দায়িত্ব। মাহফিলে বসে যাওয়া আপনার নৈতিক দায়িত্ব। কথাটা ঠিক আছে না? কারণ মাহফিলের আয়োজন আমি করছি না আপনারা করছি? এত বলেন না, এত বলেন। এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা, তারা মাহফিলের আয়োজন করছে না এলাকার মাইদেরকে নিয়ে? তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব কিনা? এই জন্য আমি কারো বলে আসতে বলি না। একটা কথা বলি, সেটা হইল আপনার হায়াতের অনেক মূল্য। একটা মিনিট এটা চলে গেলে আর পাবেন না। বরং বরফ সিরিন নিয়মরা, বরফ যতক্ষণ ফর্মার ভিতরে থাকে ততক্ষণ সে ঠিক থাকে। ফর্মার থেকে বাইরে হয়ে গেলে সারা দুনিয়ার মানুষের চিল্লাইলেও কারো কথা শুনবে না, সে গল্পে থাকে। কথা কয় না, কথা রক্তা রক্তা চুরুকে চুরুকে বরফ যে বইলে যাইতেছে, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, কথা কন না রে। ঠিক বরফের মতো আপনারা আমার হায়া, আপনারা আমার হায়া বইলে যাইতে আছে, শেষ হয়ে যাইতে আছে, কোনো সাউন্ড নাই। আমার কথা কয় না, কথা কয় না, কোনো সাউন্ড নাই, কোনো আওয়াজ নাই। কথাকে ঠিক, আওয়াজ দেন না গা, কথাকে ঠিক। আপনাকে আমি বলবো না, আমি মোবাইল আমাদেরকে না করছি, এখানে একটা মেশিন, এখানে একটা মেশিন, আমি মেশিন আমাদেরকে না করছি। কথা বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে এই বাড়ি কথা বসা, বিনা প্রয়োজনে, বিনা একটু এদিকে যাবেন, এদিকে যাবেন, বিনা প্রয়োজনে, বিনা আমার দিকে জানালে কি করে, বিনা প্রয়োজনে ছবি তোলা আরাম। জমিনে চুরি করতে ছবি লাগবে, হজে যাইতে পাসপোর্টের ছবি লাগবে, উমরাতে যাইতে ছবি লাগবে। সেটার জন্য আমি দায়ী না, এটা বিনা প্রয়োজন না, এটা প্রয়োজন। কথা কন না গেলে তো সেই প্রয়োজনে জমি কিনবেন, বেচবেন, ছবির দরকার, হজে যাবেন ছবির দরকার, উমরাতে যাবেন ছবির দরকার। আমি সেটার কথা বলতেছি না, আমি তো বলতেছি বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। এখন যারা ওয়াজে আইসা মেশিন ফিট করে ছবি তোলে, এটা কি দরকার না বিনা দরকার? বিনা দরকার। আমার জান বিনা দরকার, আমার জান জানি না মুগিয়া, আমার জান বিনা দরকার। এটা দরকার না বিনা দরকার? বিনা দরকার। সুতরাং ছবি তোলা হারাম। মুলবিরা কইতো না, মুলিশরা কইতো না, তার কারণ হইল আমার প্রসারের দরকার, প্রসারের দরকার। আমার প্রসার আমি করবো কেন? আমার প্রসার তো মালিকই করবে।
মালিক কয় তুই আমার হয়ে যা। সাইয়াজালু রাব্বুর রহমানু উদ্দা। এই উর্দুর তাফসীরের মধ্যে লাগছে বান্দা তুই আমার হয়ে যা, যদি তুই আমার হয়ে যাস আমি তোর প্রসার প্রসার সারা পৃথিবীতে করে দেব, তুই টেরো পাতি না। দুনিয়ার মানুষ তোকে এমনি চিনবে। কথা কি বুঝে আইছে? কথা কোনই বললেন, কোরআন দিয়ে বললেন কত রোগে আমরে ধরছে, রোগের কোনো শেষ নাই। আমার উস্তাদ হযরত মাওলানা হেফাজুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমার বাবা জানের আগে উজানির মোহতামের ছিলেন। আমার হাদিসও পড়াইতেন। তখন নামাজ ছিল না, তখন মেশকাত পর্যন্ত ছিল, মেশকাত শরীফ পড়াইতেন। আবার ওই দিকে মোহতামেও ছিলেন। অনেকে হয়তো মনে আছে, অনেকে হয়তো দেখছেন। অনেক বড় আলেম হযরত মওদুদী রহমাতুল্লাহ আলাইহির ছাত্র মওদুদী রহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লামা হুসাইন আহমদ মওদুদী রহমাতুল্লাহ আলাইহির কাছে বুখারী শরীফ পড়ছে। আল্লাহু আকবার। কথা কন না কেন? আল্লাহু আকবার। হুজুরের একটা কথা কইতে নিয়ে বলে, আমি কিন্তু আমার মূল আলোচনায় এখনো যাই নাই। হুজুরের সম্পর্কে একটা কথা কইতে নিয়ে বলে, আমি একদিন হুজুরের কই, হুজুর বাড়ি রইল না আমার কথা বলেন, আর 45-46 বছর আগের কথা কইতে আছে, এর কম না, 45-46 কম না। আমি কই হুজুর ব্যাগ উস্তাদেরা রাত্র 12টা পর্যন্ত কিতাব ছাড়, সকালেও কিতাব ছাড়, কারণ একটু পরে ক্লাস হয়ে পড়াইতে হবে, এই জন্য আগে ছাইড়ে যাইতে হয়। কারণ কোন ছাত্র যদি কোনো কারণ থেকে প্রশ্ন করে তাহলে যদি ছাইড়া না যায় প্রশ্নের উত্তর দিবে কি করে? এটা আমাদের আরবিতে আমরা কিতাবের ভাষায় মোতালা বলি, মোতালা। প্রত্যেক উস্তাদে মোতালা করে, কিতাব চাইতে চাইতে রাতের 12টা বাজে যায়, সকাল 9টা বাজে যায়। আমাদের এই সাইকেল তো না, এই খেলা শুরু করেন, আমাদের কিতাব ভালো লাগে না। যদিও আমার উস্তাদ আমাকে শ্বশুর নিয়ে রাখতেন, এই হিসাবে আমি মাঝে মাঝে টুকটুক কথাবার্তা কইতাম, আমার কথায় রাগ করতেন না। আমি কই হুজুর ব্যাগে রাইতে 12টা পর্যন্ত কিতাব চায়, আবার সকালে ফজরের পর থেকে 9টা পর্যন্ত কিতাব চায়। আমাদের এই কিতাব থেকে দেখি না, আমাদের সাইকেলতে এলাকায় শুরু করেন, কিছু তো বুঝলাম না। আপনার হুজুর আমার জবাব দেয়, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, বুঝতে কিন্তু কষ্ট হইব, বুঝতে কষ্ট হইব। হুজুর আমাদের কয় ফল নিয়া করার যদিও খারাপ, করার যদিও খারাপ, করাত মানে নিজে নিজে করাত দিয়ে নিজেরা বুঝেছে, করার যদিও খারাপ কিন্তু শান্তি দিছে যে রেট দিয়া, এই রেটটা বড় সাংঘাতিক। আল্লাহু আকবার। কথাটা কইছে সবের বাড়ি দিয়ে দিছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আল্লাহ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এমন শান দিয়ে দিছে, এমন শান দিয়ে দিছে, আল্লাহর মেহরবানি, আল্লাহর ওলি তার সামনে বইছি, এমন শান দিয়ে দিছে যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় কোন কিতাব ছাড়া লাগতো না, বিনা ছাড়া সব কিতাব পড়াইতে পারবে। আল্লাহু আকবার। জিল্লাই হবে আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ। এই জন্য আহলুল্লাহর সামনে যাইতে হয়, আহলুল্লাহর সামনে বসতে হয়। যে কথা কি ঠিক? যে আহলুল্লাহকে, আল্লাহকে আপনি চিনেন না, আমিও চিনি না। সকাল বিকাল দেখা হয়, আপনি যে মার্কেটের সদাই খান, আল্লাহ সেই মার্কেটের সদাই খান, একসাথে 8,000 করেন, আপনি জানেন না, আমি জানি না, সে যে বিচে বিচে কাজ করতে করতে আগাইয়া গেছে, আপনার আমার খবরও নাই। কথা কি ঠিক? কথা কি ঠিক? কারণ
خدمانگیر که هاگا راگ آزل خدمانگیر بسمانن دردانشتن شروشی الله 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 Allah 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 সম্মানিত হাজিরিন এই ব্যাপারে আমি এই যে ডাকটা দিয়েছেন এই ব্যাপারে আমি আপনাদের সামনে একখান আয়াত শরীফ পড়েছি আর একখান হাদিস শরীফ পড়েছি আপনাদের মুখে দিয়ে কথা মানুষগুলো ব্যাগ বইছেন এক সাইডে এই সাইড খালি এই সাইডে কোনো মানুষ নেই একটু ঘুরে এই সাইডে বসলে দেখতে অত সুন্দর দেখা যায় দেখতে অত সুন্দর দেখা যায় এই সাইডটা খালি রাখেন যারা পরে আসে তারা যেন বসতে পারে কেন কেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, সংখ্যায় কম হলেও চেহারার দিকে নজর করলে অনেক কিছু বোঝা যায়। আমার সামনে আপনারা সংখ্যায় কম হইলেও আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকেই জ্ঞানী বুঝের মানুষ। খুচরা খাচরা মানুষের সংখ্যা খুব কম, বাছা বাছা মানুষ। কথা কি ঠিক আছে? সংখ্যায় কম হইলেও বাছা বাছা মানুষ। আর আমার আলোচনায় বসেও বাসা বাছা মানুষ। আমার তো আওয়াজ নাই, আওয়াজ লাগো বয়ানো সবাই বসে। আমার তো আওয়াজ নাই, এই জন্য আমার আলোচনার সবাই বসে না। আর যারা কথা নেওয়ার অপেক্ষা থাকে, কিছু পাওয়ার আশা থাকে, তারা এই জ্ঞানীরাই আর বুদ্ধিমানেরাই আমার আলোচনায় বসে। আল্লাহ পাকের শুকর, সংখ্যায় কম হইতে পারে। আমার কথা যাই হোক, আমি আপনাদের সামনে খুতবা দরুদ শরীফ পাঠ করার পর যে আয়াত শরীফটা আমি পড়েছি, সূরা আম্বিয়া 20 নম্বর আয়াত। সূরা আম্বিয়া 20 নম্বর আয়াত। আয়াতের বাংলা অর্থ ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহার লা ইয়াফতুরুন। দিবা রাত্র 24 ঘন্টা তারা দিবা রাত্র 24 ঘন্টা আল্লাহ পাকের মহিমা, আল্লাহ পাকের জিকিরে মগ্ন। এই 24 ঘন্টা জিকিরে মগ্ন থাকা অবস্থায় তারা ক্লান্তি বোধ করে না। চিল্লাইয়া বললাম ক্লান্তি বোধ করে। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইবনে কাসির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে যা লিখেছে ঠিক তা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার নিজের মন গড়া কোনো কথা নাই। আল্লামা ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখে, সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা। একদিনের ঘটনা, একদিনের ঘটনা।
সাহাবায়ে কেরাম নবীজির সামনে আমরা কথা বল না, আমরা কথা বলে আমাদের একটু তৃপ্তি লাগে। সাহাবায়ে কেরাম তার সামনে বসা, নবীজির সামনে বসা, অন্তর কথা অনেকটি কম লাগে। বলেন তুমি আমনে আর আমি ডক্টরের ডিগ্রি অর্জন করিয়া বলি রোজা আর দুর্গা পূজা একই মুদ্রার একইটার অফিস। আপনি ইমান কোথায় রেখেছেন? আপনাকে ইসলামী দল কে বলে? যে বলে তারা থাকবে না, যারা বিশ্বাসে তারা থাকবে না। দুর্গা পূজা আর রোজা বলে একই মুদ্রার একইটার অফিস। নাউজুবিল্লাহ। মনে দুঃখের কথা বলেছি, আমরা কারো বিরুদ্ধে নয়, যার যার ধর্ম তত্ত্বে পালন করবে এটা আমরা চাই, এবং আমার সমাজে প্রত্যেক ধর্মের লোকে বসবাস করতে পারবে যদি তার লগে আমার লগে ধর্মীয় কোনো সংঘর্ষ না থাকে। তাহলে সেও আমার সমাজে থাকতে পারবে, আমিও সেই সমাজে থাকতে পারবো। হ্যাঁ, আমার ধর্ম নিয়ে যদি সে কটূক্তি করে তাইলে তার লগে আমার লগে বুঝ পড়া আছে। কথা কেটে এটা আমার আজকের আলোচনা না, প্রসঙ্গ কথা। আমার আলোচনা হইলেও যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, আমার কথা বলবে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলবে, এদের জবান দিয়ে এই বাইর হবে দুর্গা পূজা আর রোজা মুদ্রার এই শিকার হয়ে যারা খাঁটি ইমানদার তাদের মুখ দিয়ে কথা বাইর হইতে কোথায় রোজা কোথায় পূজা? যার প্রতিদান সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেছে অন্যান্য রোজা অন্যান্য ইবাদতের সওয়াবের একটা নির্দিষ্ট সময়, আরে অন্যান্য ইবাদতের একটা ইবাদতটা করলে কতটুকু সওয়াব পাবো এটার একটা নির্ধারণ আছে। নিচে 10 উপরে 700, নিচে 10 উপরে 700। আর রোজার ব্যাপারে আল্লাহ কি কইছে? as-sawmu li wa ana ajza bihi। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে ওয়া আনা উজজা বিহি, রোজা এমন একটা ইবাদত যেটার প্রতিদান সওয়াব আর কোনো অঙ্ক টঙ্ক নাই। আমি নিজে, আমি আল্লাহ, আমি স্বয়ং নিজে রোজার প্রতিদান। আল্লাহু আকবার। সেই রোজা দুর্গা পূজা বলে একই মুদ্রা টাকা, একে টাকার এই শিকার হইবি, এই পোস্টারের এই শিকার হইবি, এই শিকার হলো মাহফিল আর এই হলো দুর্গা পূজা। আমরা এসব আলোচনা করি না। কিন্তু হক কথাটা না বললে আমি তো খোদার কাছে আটক হইয়া যাব, আমি তো আল্লাহর কাছে আটক হইয়া যাব। এই জন্য আমি আমার হক কথা বললাম, বিবেচনা আপনাদের। আমি কারো ঘরে ফতোয়া দিতে যাচ্ছি না। আমরা চাই হাবিবের একটা উম্মত যেন জাহান্নামে না যায়, হাবিবের প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হইতে পারে। আমিন। সঙ্গে একমত নিয়ে আপনারা হাত উঠে দেখেন, হাবিবের একটা উম্মতের নর নারী, কথাগণ নর নারী একজনও যেন জাহান্নামে না যায়, আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে জান্নাতে যাওয়ার যেই কাজগুলি করার দরকার ওই কাজগুলি সহজ করে দাও। আমিন। আল্লাহ আমিন গো আমিন আমিন আমিন। সম্মানিত হাজিরিন, কত কথা কতক্ষণে কমে দিন, আমার টাইম শেষ হবে, আমি কথা ছেড়ে দেব। আয়াতের আলোচনা শুরু করছি, আয়াতের আলোচনা করি সরাসরি। আজকে অন্য কোনো ঘটনার দিকে, কিচ্ছা কাহিনীর দিকে যাচ্ছি না, আয়াতের ব্যাখ্যাই আপনাদেরকে করি, আপনারা শুনেন।
আল্লামা ইবনে কাসির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, তারা দিবারাত্র 24 ঘন্টা জিকিরে লিপ্ত। আল্লাহু আকবার। কিসে লিপ্ত? জিকিরে। একটু কথা কান না। জিকিরে লিপ্ত। উজারিওয়ালারা কি করে? জিকির করে। আওয়াজ দেয়। জিকির করে। উজারির মুরিদরা কি করে? জিকির করে। এই তো কথা নাকি? তাদের প্রতি আপনারা তো আক্রোশ কেন? বেনামাজি সম্পর্কে কথা বলতে পারেন না? তারা তো আল্লাহকে ডাকে, হয়তো আওয়াজ একটু বড় হয়ে গেছে। এটা তো আমি সবসময় বলি, নিজে আওয়াজ বড় করি না, যারে ডাকর সে যদি আওয়াজ বড় হয়ে যায়।